এর জন্যই আমরা যে পাঠই করি না কেন সেটি কিন্তু সর্বশেষে শ্রীকৃষ্ণ কৃত্যর্থ সমর্পণে বিনিয়োগ, অর্থাৎ কৃষ্ণ প্রীতির জন্য আমার এই পাঠটি নিবেদন করলাম বা উৎসর্গ করলাম। এর জন্যই আমরা যা কর্ম করি না কেন সব কিছুই কিন্তু অনাদির আদি গোবিন্দের উদ্দেশ্যে করে থাকি। এই অধ্যায়ে আমরা দেখতে পাই যে পরম তথ্য উপলব্ধি করার জন্য যে সমস্ত ভিন্ন ভিন্ন প্রক্রিয়া আছে তার মধ্যে ভক্তিযুগই সর্বশ্রেষ্ঠ, অর্থাৎ ভক্তিযুগকে বলা হচ্ছে সর্বশ্রেষ্ঠ। অর্থাৎ আপনার মধ্যে যদি ভক্তির জাগরণ, ভক্তির উন্মেষ না ঘটে তাহলে সাধন ভজন সব কিছুই বৃথা। এর জন্যই যেমন মনে করেন আমাদের প্রত্যেক কর্মের মধ্যে, প্রাত্যহিক কর্মের মধ্যে যে কর্মগুলি আমাদের জন্য বিধিবদ্ধ সেটি হচ্ছে প্রত্যেকদিন আমরা স্নান করার পর সর্বপ্রথম কি করি, বৃন্দাকে স্নান করাই, তাই না? বৃন্দা স্নান করাই, তারপর বৃন্দা প্রদক্ষিণ করি, তারপর বৃন্দা প্রণাম করি। এই তিনটি কর্ম আমাদেরকে প্রাত্যহিক কর্মের মধ্যে করতে হয়। তো দেখেন এই যে বৃন্দা স্নান করান এবং বৃন্দা প্রদক্ষিণ করা এবং বৃন্দার প্রণাম, এই তিনটি সার হচ্ছে একটি কৃষ্ণ ভক্তি পথে আমার মতি এবং রতি হোক। মূল বিষয় হচ্ছে একটি কৃষ্ণ ভক্তি যেন আমার মধ্যে আসে, কারণ বৃন্দাকে যদি, বৃন্দার কৃপা যদি আমাদের উপর বর্ষিত না হয় তাহলে আমার মধ্যে ভক্তি চৈতন্যের যে, আমাদের মধ্যে কিন্তু ভক্তির সত্তা আছে কিন্তু সেটি অপ্রকাশিত, সেটি সুপ্ত অবস্থায় আছে। সেটি প্রকাশের জন্য, প্রকাশিত হওয়ার জন্য, সেটি জাগরিত হওয়ার জন্য আমাদের ওই কর্মগুলির মাধ্যমে আমাদের সেটি জাগরিত হয়। এর জন্যই আমাদের প্রাত্যহিক কর্মের মধ্যে ওইগুলি করতে, যেমন বর্তমান মাসটি হচ্ছে দামোদর মাস, তাই না? দামোদর মাস আমাদের শাস্ত্রে কিন্তু 12টি মাস, শাস্ত্রসম্মতভাবে 12টি মাস এবং 12টি মাসের আলাদা আলাদা 12টি নামও আছে। 12টি মাস এবং 12টি মাসের আলাদা আলাদা 12টি নাম আছে। তো আমরা কিন্তু সেই নামগুলি জানি না। অন্যান্য আমার মনে হয় বাকি 11টি মাসের নাম অনেকেই বলতে পারবে না, অনেকেই বলতে পারে না, কিন্তু দামোদর মাস সবাই পারে। তার কারণ কি? এটির প্রচলন বেশি, কারণ আমরা কম বেশ এই মাসে আমাদের কৃত্যাদি, যে কৃত্যাদি আমরা করে থাকি সেই কৃত্যাদি কিন্তু এ মাসে আমরা বেশি করে পালন করি। যেমন আমার দিদি বলেছেন, ওই যে আমার কাজলদার, বাসুদেব কাজলদার স্ত্রী আমার দিদি বলেছেন এখানে আসার পর যে বাসায়, আমি বলছিলাম যে দাদা আসলেন না কেন, যে বাসায় মানে প্রভাতে এবং সান্ধ্যকালীন যে গোবিন্দকে দীপ প্রদর্শন, দীপদান, সেই কর্মটি তিনি যদি এসে পড়েন তাহলে কে করবে? এই যেটা, এটি কিন্তু আমরা প্রত্যেক গৃহে, প্রত্যেক বাড়িতে, প্রত্যেক বাসায় আমরা সাধ্য মতো যার আনুষ্ঠানিকতা অনুযায়ী এটি করে থাকি। এবং এই মাসটিকে বলা হয় নিয়ম সেবার মাস, তাই না? নিয়ম সেবা বলতে হচ্ছে নিয়ম অনুযায়ী আমরা সেবা দিই। নিয়ম সেবা মানে হচ্ছে কি, যে নিয়মটি আছে সেই নিয়ম অনুযায়ী আমরা সেবা দিই এই মাসে। অন্যান্য সময় আমি পারি না, কারণ হচ্ছে কি, আমরা অল্প কর্মে অধিক ফল প্রাপ্ত হওয়ার আশায়, অল্প কর্মে যদি অধিক লাভ হয় তাহলে আমরা ওই কর্মের প্রতি ধাবিত হই বেশি। এর জন্য বলা হয়েছে যে অন্যান্য মাসের চেয়ে দামোদর মাসে যদি তুমি কোনো কৃত্য করো তাহলে সেটির থেকে তুমি 1000 গুণ বেশি ফল প্রাপ্ত হবে। ওই যে 1000 গুণ বেশি, এ কারণে আমরা কিন্তু ওই মাসটি একটু কষ্ট, ত্যাগ স্বীকার করেও করি। কিন্তু এই নিয়ম সেবা কিন্তু শুধু এখনের না, এটি 12 মাসই করার কথা। কিন্তু আমরা হয়তো জাগতিক কারণে, সাংসারিক কারণে আমরা সেটি সম্ভব হয় না। এর জন্য এই মাসটিকে নিয়ম সেবার মাস বলা হয়। যাক, যেমন আমি বলেছিলাম 12টি মাস, এই 12টি মাসের কিন্তু 12টি নাম আছে এবং এই 12টি মাসের মধ্যে সর্বশেষ মাসটির নামই হচ্ছে কিন্তু দামোদর। প্রথম নামটি হচ্ছে কেশব নারায়ণ বিষ্ণু, প্রথম নাম হচ্ছে কেশব নারায়ণ বিষ্ণু। এরপর হচ্ছে মাধব, গোবিন্দ, মধুসূদন, ত্রিবিক্রম, ব্রাহ্মণ, শ্রীধর, ঋষিকেশ, পদ্মনাভ, দামোদর। এই দামোদর হচ্ছে এই মাসের সর্বশেষ, অর্থাৎ 12 মাসের সর্বশেষ মাসের নামই হচ্ছে দাম উদর। অর্থাৎ এখানে আরেকটি লীলা, এই দামোদর মাসে
গোবিন্দের যে সমস্ত লীলা প্রকাশিত হয়েছে, উল্লেখযোগ্য লীলাগুলি এই মাসে তিনি করেছিলেন। এ কারণে এই মাসের তাৎপর্য অন্যান্য মাসের চেয়ে অধিক, এবং ওই সময়ে অন্যান্য মাসের চেয়ে বেশি ফল প্রাপ্ত হওয়া যায়। আমি হাজার গুণের কথা বললাম যেটি গ্রন্থে লেখা আছে, আসলে ওই প্রত্যাশা নিয়ে আমরা অনেকেই এই কর্ম করি না। তো যাক, এই কথাটি এখানে এসেছে যে ভক্তিযোগী সর্বশ্রেষ্ঠ, এবং এই ভক্তির শ্রেষ্ঠ, ভক্তিটা কিন্তু সর্ববিধাই শ্রেষ্ঠ। ভক্তির চৈতন্যের উদয় যদি না হয়, ভক্তি চৈতন্যের উদয় যদি না হয়, যেমন আমি বলেছিলাম যে বৃন্দার স্নান, ওম গোবিন্দ বল্লভাং দেবী ভক্ত চৈতন্যকারিণী স্নাপয়ামি জগদ্ধাত্রী, তুমি জগৎকে ধারণ করে আছো, জগদ্ধাত্রী। স্নাপয়ামি জগদ্ধাত্রী হরি ভক্তি প্রদায়িনী, এটা হইল অর্থাৎ বৃন্দা স্নানের মন্ত্র। ওম গোবিন্দ বল্লভাং দেবী, অর্থাৎ গোবিন্দ তুলসী পত্র দিলে তিনি অত্যন্ত খুশি হন। এর জন্যই শ্রীমদ্ ভগবদ গীতার একটি শ্লোক আছে, পত্রং পুষ্পং ফলম তুয়ম, পত্রম পুষ্পম ফলম তুয়ম যৌমে ভক্ত প্রদচ্যতি, অর্থাৎ যে ভক্ত আমাকে, আমি ভক্ত আমাকে অনেক কিছু দেখ, সেটি আমি চাই না, কিন্তু যে ভক্ত আমাকে তার ভক্তির সহিত, পত্র বলতে কিন্তু এখানে অন্য পত্রের কথা বলা হয়নি, তুলসী পত্র, পত্রম পুষ্পম ফুল, ফল, আর তুয়ম মানে জল, এটুকু দেয় তাতেই আমি তৃপ্ত। এর জন্যই ওই ভক্তি চৈতন্যের জাগরণের জন্যই কিন্তু আমি বললাম কি মন্ত্রটি, ওম গোবিন্দ বল্লভাং দেবী ভক্তি চৈতন্যকারিণী, অর্থাৎ ভক্তিরূপ যে সত্তাটি আছে সেটির চেতনা সৃষ্টিকারী অধিষ্ঠাত্রী দেবতা হচ্ছেন বৃন্দা। বৃন্দা তুষ্ট হলে আমার মধ্যে যে ভক্তির সত্তাটি আছে সেই সত্তাটি জাগরিত হবে, সেই সত্তাটি সুপ্ত অবস্থায় আছে সেটি প্রকাশিত হবে। এর জন্য আমরা বৃন্দাকে প্রত্যহ স্নান করে, এটি কিন্তু দেবগৃহে যাওয়ার আগের কর্ম। এরপর দেখেন বৃন্দা প্রদক্ষিণ, জানি কানি চ পাপানি ব্রহ্ম হত্যা দিকানি চ তানি তানি প্রণশ্যন্তি প্রদক্ষিণ পদে পদে। তো দেখেন আমরা হয়তো অনেকে মন্ত্র উচ্চারণ করি, কিন্তু মন্ত্রের বাংলা অনুবাদ সহ যদি আমি জানি, বা বাংলা অনুবাদ সহ যদি আমরা জানতে পারি, তাহলে কিন্তু আমাদের মধ্যে অনেক সংশয় যেটি আছে সেটি আমাদের মধ্য থেকে দূর হয়। জানি কানি চ পাপানি ব্রহ্ম হত্যা দিকানি চ, অর্থাৎ ব্রহ্ম হত্যাজনিত যে পাপ, এটি কি সাধারণ পাপ? ব্রহ্মকে কি কোনো হত্যা করা যায়? কিন্তু ব্রহ্মরূপ সত্তাকে কিন্তু হত্যা করা যায়, যার মধ্যে, অর্থাৎ আমরা যদি বলি যে সকল জীবের মধ্যে ব্রহ্ম বিরাজমান, তাই আমরা বলি না, আমরা যে একে অপরের সাথে সাক্ষাৎ হলে করজুড়ে প্রণতি জ্ঞাপন করে, সেটির মূল উদ্দেশ্য হচ্ছে, অর্থাৎ তোমার মধ্যেও সেই ভগবত সত্তা ব্রহ্ম সত্তা বিরাজমান, সেই ব্রহ্ম সত্তাকে আমি সম্মান প্রদর্শন করছি, তোমাকে না, সেই ব্রহ্ম সত্তা যেটি, সেই সত্তাকে আমি সম্মান প্রদর্শন করছি, শ্রদ্ধা জ্ঞাপন করছি। এ কারণেই বলা হয়েছে, কি বলা হয়েছে, উত্তম হইয়া বৈষ্ণব হবে নিরভিমান, জীবে সম্মান দিবে জানি কৃষ্ণ অধিষ্ঠান, অর্থাৎ কৃষ্ণ প্রতিটি জীবের মধ্যে বিরাজমান। এর জন্যই কৃষ্ণ প্রতিটি জীবের অন্তরের মধ্যে, অন্তরাত্মার মধ্যে বিরাজমান। এ কারণেই আমরা জীবকে সম্মান করি, কিন্তু সেই সত্তা, কিন্তু ব্রহ্ম হত্যা জনিত পাপও যদি কেউ করে থাকে, অর্থাৎ এটি দুরূহ কর্ম, এটি করা সম্ভব না, কিন্তু এহেন পাপও যদি কেউ করে ফেলে, তাহলে সেটিও কি হয়, সেটির থেকেও নিষ্কৃতি পাওয়া যায় ওই বৃন্দা প্রদক্ষিণের মাধ্যমে। কি বলা হয়েছে, জানি কানি চ পাপানি, অর্থাৎ আমার জানি কানি চ পাপানি কথাটির অর্থ হচ্ছে আমরা দু ধরনের পাপ কর্ম করি, একটি হচ্ছে জ্ঞাতসারে, আরেকটি হচ্ছে অজ্ঞাতসারে। তো আমরা দেখেন জেনে শুনে যে পাপ কর্মগুলি করি সেটি একটি, আরেকটি হচ্ছে আমরা
আমাদের মনের অজান্তে, অর্থাৎ আমার ইচ্ছা নাই কোনো পাপ কর্ম করার, তারপরেও আমরা কিন্তু অনেক সময় করি। ওই যে জানি কানি চো পাপানি ব্রহ্ম হত্যা দিকানি চো, ব্রহ্ম হত্যা দিকজনিত পাপও যদি আমি করি তানি তানি প্রদর্শনটি, অর্থাৎ সেই পাপগুলিও মাপ পাওয়া যায় কি ওই বৃন্দা প্রদক্ষিণের মাধ্যমে। তাহলে এবার বৃন্দা প্রদক্ষিণের যে তাৎপর্যটি সেটিও আমরা সম্যক বুঝতে পারলাম, তাই না? এরপর যেমন বৃন্দার প্রণাম মন্ত্র যেটি, সেটি তো আমরা মানে প্রায় সময়, যেমন আমিও আজকে আমার এই যে কি সূচনা লগ্নে সেই মন্ত্রটি কিন্তু বলেছি। কাজে এই যে বৃন্দাকে যে এত কৃপা প্রার্থনা করা বৃন্দার কাছে, তার মূল বিষয়টি হচ্ছে কি আমাদের মধ্য থেকে আসুরিক যে ভাবটি আছে, যেমন আমরা মানে দেবীপক্ষ কিন্তু এখনো চলমান, দেবীপক্ষ কিন্তু শেষ হয়নি, আগামী পূর্ণিমাতে সেই দেবীপক্ষ শেষ হবে। যেমন মনে করেন এখানে যেহেতু কথাগুলো এসেছে, এগুলি আমাদের প্রত্যেকের কম বেশ জানা কর্তব্য। সেটি হচ্ছে কি এই দেবীপক্ষের আগে কিন্তু গেছে কি পিতৃপক্ষ, তাই না? পিতৃপক্ষের পরই কিন্তু এসেছে দেবীপক্ষ। এই দেবীপক্ষ আগামী পূর্ণিমা পর্যন্ত চলবে এবং ওই আগামী দেবীপক্ষ কিন্তু ফিক্সড কোনটি আশ্বিনের শুক্লপক্ষ যেটি, সেটি দেবীপক্ষ। কিন্তু এখন তো চলমান কৃষ্ণপক্ষ, কার্তিক মাস না, নিয়ম সেবা আমরা এখানে নিয়ম সেবারও কিন্তু তিনটি বিধান আছে। আপনারা পঞ্জিকা বের করলে দেখবেন যে একাদশী গত হয়নি একটি, আজকে তো দ্বাদশী শেষ হয়েছে 1:26 সকাল, তারপর ত্রয়োদশী সংযুক্ত, এখন কিন্তু ত্রয়োদশী চলতেছে। এই যে একাদশী, এই একাদশীর থেকে শুরু করেছে কেউ নিয়ম সেবা, এই একাদশীর থেকে শুরু করেছে। তারা কিন্তু আবার ওই পরবর্তী একাদশী থেকে, তারা কিন্তু ওই অগ্রহায়ণ মাসের যে একাদশী, প্রথম যে একাদশীটি পড়বে সেই একাদশী দিনে তাদের সমাপন হবে নিয়ম সেবা। আবার আরেকটি সূচিত হবে লক্ষ্মী পূর্ণিমার থেকে, লক্ষ্মী পূর্ণিমার থেকে আরেকটি সূচিত হবে, এটি শেষ হবে ওই রাস পূর্ণিমায়, সেটিও কিন্তু অগ্রহায়ণ মাসে যাবে রাস পূর্ণিমায়। আর কেউ শুরু করেছেন কার্তিকের অর্থাৎ সংক্রান্তি দিন থেকে, সংক্রান্তি দিন সুপ্রভাতেই দিয়েছেন, অর্থাৎ সংক্রান্তি দিন প্রভাত বেলা যেটি, সেটির পরের দিন যেটি, সেটি কিন্তু কার্তিকের 1 তারিখ। এই ত্রিবিধ নিয়মই কিন্তু গোস্বামী মতে দেখবেন পঞ্জিকায় লেখা আছে, গোস্বামী মতে নিয়ম সেবা আরম্ভ। আমি যেটি বললাম কার্তিক মাস, পূর্ণিমা এবং একাদশী, এই তিনটি কিন্তু গোস্বামী মতে একাদশী, তিনটি ভাবে কিন্তু আমরা করতে পারি। কেউ যদি মনে করেন একাদশী থেকে শুরু করে তাহলে সেও সেই একাদশীতে সমাপন করবে। কেউ যদি 1 তারিখ অর্থাৎ সংক্রান্তিতে 1 তারিখ থেকে শুরু করেছে, সে ওই সংক্রান্তি দিন অর্থাৎ অগ্রহায়ণের যে কার্তিকের সংক্রান্তি, সেই সংক্রান্তি দিনে তার নিয়ম সেবা শেষ হবে। আবার কেউ যদি পূর্ণিমার থেকে লক্ষ্মী পূর্ণিমা দিন থেকে শুরু করে, সে ওই রাস পূর্ণিমা দিনে সেটির সমাপন ঘটাবে। তো এখানে দেখেন আরেকটি তথ্য জানার প্রয়োজন, আমাদের দেবকর্ম যা সম্পন্ন করি আমরা সবগুলি কিন্তু চান্দ্র মাসের হিসাবে। সৌর, আমাদের বৎসর গণনা করা হয় দুভাবে, একটি হচ্ছে সৌর বৎসর, আরেকটি হচ্ছে চান্দ্র বৎসর। এবং আমরা যে সমস্ত দেবকর্ম সম্পন্ন করি সবগুলি দেবকর্ম কিন্তু আমরা চান্দ্র মাসে, সেখানে দেখবেন তিথি সংযুক্ত হয়, অমুক মাসে অমুক পক্ষে অমুক তিথি। যেমন ওই যে দুর্গাপূজায় অতীত হয়েছে না, এই দুর্গাপূজা সম্পন্ন হয়, সেটি তো কার্তিক মাসে, কিন্তু সেখানে সংকল্প বাক্য যেটি উচ্চারণ করা হয়েছে সেটি কিন্তু চান্দ্র আশ্বিন মাসে শুক্লপক্ষে। কার্তিক মাস হলেও বলা হয়েছে চান্দ্র আশ্বিন মাসে শুক্লপক্ষে, সপ্তমী মাঘ, অষ্টমী মাঘ, নবমী মাঘ যে তিথি পড়েছে তিথি। কারণ হচ্ছে আমাদের দেবকর্ম সব হয় চান্দ্র মাসের হিসাব অনুযায়ী। এর জন্য আমরা ওই যে শ্রী পঞ্চমী অর্থাৎ যে পঞ্চমী তিথিতে আমরা সরস্বতী পূজা করি, সেটি দেখবেন যদি অর্থাৎ এই বছর পিস নেমে এটি কার্তিক মাসে চলে এসেছে, তার মূল কারণটি কি জানেন? তার কারণটি হচ্ছে ভাদ্র মাস ছিল মল মাস, সেই মল মাস সম্পর্কে তো অবশ্যই কম বেশ ধারণা আছে, সেটিতে বেশি বলার প্রয়োজন নাই, শুধু আমি এটুকুই বলি, যদি কোনো মাসে 3টি পক্ষের মিশ্রণ ঘটে তাহলে সেই মাসটি আমাদের জন্য বর্জনীয়। যে কারণে ওই ভাদ্র মাসে কিন্তু 2টি অমাবস্যা 1টি পূর্ণিমা সংযুক্ত হয়েছিল, যে কারণে ওই মাসটি মল মাস অর্থাৎ এটি বর্জনীয়, এটি হওয়ার কথা না।
একটি মাসে দুটি পক্ষ থাকবে, কিন্তু এটির ব্যতিক্রম যখনই ঘটে, এটি আবার সাধারণত প্রতি 3 বছর পর পর হয়। সব বছর কিন্তু মল মাস আসে না, 3 বছর পর পর সাধারণত। সেই অনুযায়ী আমাদের ধর্মীয় যে অনুষ্ঠানগুলি আমরা সম্পন্ন করি সেগুলি সব চান্দ্র মাসের হিসাব অনুযায়ী এবং চান্দ্র মাস অনুযায়ী আমরা সেই তিথিগুলি উচ্চারণ করে থাকি। তো এবার দেখেন, ওই যে চান্দ্র মাস, এই চান্দ্র মাসের হিসাবে কিন্তু প্রতি বছর কমে, বছর কিন্তু বৃদ্ধি পায় না। চান্দ্র মাসের হিসাব অনুযায়ী প্রতি বছর কিন্তু আপনার 10 দিন 11 দিন এইভাবে হ্রাস পায়, কমে। কিন্তু আমাদের এটিকে সৌরের সঙ্গে সামঞ্জস্য, আবার যখনই মল মাস থাকবে না তখনই দেখবেন আগামী বছর আবার এজিটিস চলে যাচ্ছে, আবার দেখবেন আগামী বছরের যে দুর্গাপূজা সেটি আশ্বিনেই পড়বে, কারণ সেটি কিন্তু আর প্রলম্বিত হবে না। তার কারণই হচ্ছে, মূল বিষয় হচ্ছে এটি যে আমরা মল মাস হলে ওই মাসটা বর্জনকের এর পরের মাস থেকে আমরা সেই তিথি গণনা করি, যে কারণে ওই একটি টোটাল একটি 2টি পক্ষই কিন্তু বর্জন করে দেয়, যে কারণে ওই তত্ত্বগুলি আমাদের সম্যক জানার জন্য এটুকু বলা। এখানে বিস্তৃত আলোচনা যদি করি তাহলে কিন্তু আজকে যেহেতু এখানে অষ্টপ্রহর ব্যাপী নামযোগ্য অনুষ্ঠানের শুভ অধিবাস, কাজেই মহাপ্রভু সম্পর্কে এবং মহাপ্রভুর লীলা সম্পর্কে যদি কিঞ্চিত আস্বাদন করা না যায় তাহলে কিন্তু সেটি হবে না। তারপর দেখেন, এটি দামোদর মাস। এই দামোদর মাসে একটি নিয়ম আছে, আপনি দামোদর অষ্টকম নামে একটি গ্রন্থ আছে, সেটি আপনি পাঠ করবেন। দামোদর অষ্টকম, অর্থাৎ এখানে দামোদর অষ্টকম, সেটির থেকেও আমি কিঞ্চিত, অর্থাৎ অষ্টকম যেটি, সেই অষ্টকমটি আমি পাঠ করব। তো এবার দেখেন, ভক্তি যুগের যে স্থানে আমরা বর্তমানে আছি, ভক্তিটি হচ্ছে আসল। ভক্তি ছাড়া মুক্তি নাই, সহজ কথা। ভক্তি যদি না থাকে তাহলে মুক্তি নাই। ভক্তির ওই হচ্ছে মূল বিষয়। ভক্তির এই ভক্তিটি আমাদের প্রত্যেকের মধ্যেই আছে। সেই ভক্তির মানে যে আবরণ দ্বারা আবৃত, সেই আবরণটাকে খুলে যদি সেটিকে দৃশ্যমান করা যায় তখনই কিন্তু সেটির পরিস্ফুটন ঘটে। এটি হচ্ছে মূল কথা। তো যাক, এই আলোচনায় আমরা যখন আরো প্রবেশ করবো তখন আরো অনেক কিছুই এখান থেকে জানা যাবে। ভক্তি যুগী সর্বশ্রেষ্ঠ। যদি কেউ পরমেশ্বর ভগবানের সান্নিধ্য লাভের জন্য একান্তই আকাঙ্ক্ষী হন, তাহলে তাকে ভক্তি যুগের পন্থা অবলম্বন করতেই হবে। অর্থাৎ এখানে আপনারা যে মুক্তি